আমরা আজকে যে আশা নিয়ে আমাদের মাদক বিরোধী যে র্যালি করতেছি, এটা অত্যন্ত আমাদের ভালো কথা। তবে আমি দুই একটি কথা বলবো, কথা বললে তো হয়তো আবার বলবে কেন বলে, দুই একটি কথা বলবো। যেহেতু আজকে আমাদের প্রান্তীয় নেতা, আমাদের প্রাণের সংগঠন, যার পিছনে সারা জীবন রাজনীতি করছে, উনি আজকে হাজির আছেন, এবং আমাদের নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ মহোদয় উত্তর আছে, আজকে দুই একটি কথা বলতে হয়। আমরা বলবো আমাদের এই এলাকাটা অতি বেশি মাদক দ্রব্যের পুরা ঘর ঘর হয়ে গেছে। এই এলাকায় যদি আমরা যদি যেমন লোকে ধরে তারপর দিলে আমাদের কয়েকজন বলছে চালান দেয়, পরের দিন চলিয়ে আসে। তো কি দিয়ে চালান দেয়, কেন চলিয়ে আসে সেটা জানি না। যেমন অল্প কদিন আগে আমি এমপি সাহেবের ইয়েতে বলছি যে করমুল্লা বাজার অল্প কদিন আগে জাহাঙ্গীর নামে একটা ছেলে 30,000 টাকা নিয়ে 1,40,000 টাকা নিয়ে তাকে ধরলো, সারা রাজ্য তার পিছনে ধরি, 2 দিন পরে উনি চলিয়ে আসলো। যেখানে 30,000 ইয়া বানিয়ে ধরার পর 2 দিন পরে চলিয়েছে, ফুলের মালা দিয়া তারা ফুলের মালা দিয়া তারা মিছিল করছে, সেখানে 2-4 বছর 50টার পিছনে আমরা দৌড়ে কি লাভ? আমি পুলিশ মহোদয়, আমাদের নোয়াখালী জেলা এসপি সাহেবের অনুপস্থিতি আছেন, আমি অনুমান করে বলবো যারা আমি বলবো যারা আমাদের এলাকাতে এই এলাকায় যারা মাদকের কারবার করে, এদেরকে ধরার জন্য আপনারা যে কোনো প্রচেষ্টা নেন, আমরা আপনাদের সাথে একাত্র করতে হবে। তবে আমাদের একটা অনুরোধ থাকবে, এই এলাকার কোন নেতা, সে কি আওয়ামী লীগ না বিএনপি জামাত না জাসদ, যে লোক আপনাদের কাছে যাবে, দয়া করে তাদেরকে তাদের লোকের সুপারিশ করে তাকে এস করি এমপি সাহেব ভুল করবে। আমি পুলিশ মহোদয়ের কাছে বলবো যে এই মাদকের বিরুদ্ধে যারা সংগ্রাম করা তারা মাদক ধরে দিবে, আর তাদের সম্বন্ধে তাদের জন্য সেই লোকটা আপনাদের কাছে অনুরোধ করবে, তার নামটা এমপি সাহেবকে দয়া করে জানাই দিবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। এমপি সাহেবকে বলবো দয়া করে আমরা যেভাবে সুন্দর চলে, আপনি একটু শক্ত হন, দেখবেন আপনি এলাকা আপনার খেতবাড়ি আপনার শাখাবাদ, আপনি শক্ত হলে সফল ইনশাল্লাহ। আপনি শক্ত ভাই কাউকে ছাড় দেবেন না, আমি কিন্তু ছাড় দেবেন, এবার আমার বক্তব্য শেষ করছি।